আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আলু পটল ঝিঙে দিয়ে একটা রুই মাছের সুন্দর পাতলা ঝোলের রেসিপি। গরমকালে এই পাতলা ঝোলটা আমার মা প্রায়ই বাড়িতে বানাতো। এটা খেতে ভীষণ ভালো লাগতো, কারণ গরমকালে দেখবেন খুব বেশি রিচ রান্না মুখে অতটা রোচে না। তো এখানে আমি আলু পটল ঝিঙে ধনেপাতা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার কড়ায় অল্প সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো এক এক করে ছেড়ে দিয়েছি। মাছগুলো আমি আগে থেকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তাতে মাছের এই আঁশ জলটাও চলে যায় আর মাছগুলো খেতে অনেকটা সুস্বাদু হয়। এবার মাছগুলোকে সবগুলোকে ছেড়ে দিয়ে একটু ভালো করে ভেজে নিই। মাছগুলোর একটা পিঠ হালকা লাল ভাজা হয়ে এলে আমরা মাছগুলোকে উল্টে দেবো, দিয়ে আরেক পিঠটা কিছুক্ষণ ভাজতে রাখবো। তবে এখানে কিন্তু আমি মাছগুলো খুব একটা কড়া করে ভাজিনি, হালকা হালকাই ভেজেছি, কারণ এই ঝোলটা মা যখন বানাতো মা এখানে মাছগুলো বেশ হালকা ভাজতো আর ওটাই খেতে বেশি ভালো লাগতো। কড়া মাছ ভাজলে তখন আপনাদেরকে সেদ্ধটা কম করতে হবে ঝোলে দিয়ে, আর যদি এরকম হালকা হালকা করে দু পিঠ ভেজে তুলে নেয় তাহলে কিন্তু ঝোলের মধ্যে দিয়ে একটু বেশিক্ষণ ফোটাতে হবে, নাহলে মাছগুলোর অতটা টেস্ট পাবে না। মাছগুলো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছগুলোকে কড়া থেকে তুলে একটা অন্য পাত্রে রেখে নেব। মাছগুলো সব তুলে নিয়ে অন্য একটা কড়ায় আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হওয়ার সাথে সাথে একটু বেশি করে 5 ফোড়ন দিয়ে দেবো, দিয়ে লো করে গ্যাসটাকে কিছুক্ষণ ওই 5 ফোড়নটা ভাজা হতে দেবো। ওতে তেলটার থেকে একটা সুন্দর গন্ধ ছাড়ে, সেটা বেশ ভালো লাগে খেতে। এই 5 ফোড়নগুলো ভাজা হয়ে গেলে আমি এক এক করে আলু পটলগুলো দিয়ে দেবো একটু ভাজার জন্য। প্রথমে সব আলুগুলো দিয়ে আগে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আলু যেহেতু একটু বেশি শক্ত, তাই আলুগুলোকে একটু বেশিক্ষণ ভাজবো। আলুটা কিছুটা ভাজা হয়ে গেলে তারপর আমি পটলগুলো দেব। আলুটা বেশ হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পটলগুলো দিয়ে দেব। আজ অবশ্য বাইরের ওয়েদারটা বেশ ভালো আছে, বৃষ্টি হচ্ছে, সকাল থেকে মেঘলা মেঘলা হয়ে আছে, ফলে রান্না করতে অতটা কষ্টও হচ্ছে না আজকে। তো ভাবলাম আপনাদের সাথেও একটু এই ভিডিওটা শেয়ার করি। গরমে তো অনেকেরই হালকা খেতে এরকম ইচ্ছে করে না মাঝে মাঝে। পটলগুলো দেওয়ার পর আমি হলুদ নুন দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, দিয়ে কিছুক্ষণ ভাজতে রেখে দেবো।
পটলগুলো ভাজার সময় এখানে আমরা তেলের মধ্যে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, তাহলে হালকা হালকা ঝালটাও চলে আসবে। আলু পটলটা ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি জিরে, ধনে আর গুঁড়ো গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করি। এই গুঁড়ো গরম মশলাটা আমি ঘরেই বানাই। এটা বানানোর জন্য আমি এলাচ, ছোটো এলাচ, বড় এলাচ দু রকমেরই, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, জিরে, ধনে, তেজপাতা এগুলো ব্যবহার করি। সব কিছুকে একসাথে নিয়ে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিই। এই মশলাটা বেশ সুন্দর গন্ধ হয় আর খেতে খুব ভালো লাগে রান্নায় দিলে। এই মশলাগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে আমি আদাটাকে একটু কুড়ে দিয়ে দেবো, তারপর ভালো করে আবার নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। চাইলে কিন্তু এখানে আদা বাটাও ব্যবহার করতে পারেন, সেটাতে কোনো অসুবিধে নেই। আমি এমনি চট করে ইজিভাবে হয়ে যাবে বলে এখানে আদা কুড়ে দিয়ে দিলাম, কারণ তাতেও খুব একটা টেস্টের ডিফারেন্স আসে না আর ভালোই লাগে খেতে। এবার সব কিছুকে দিয়ে মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে জল ঢেলে রেখে দেবো। জল ঢালার সঙ্গে সঙ্গে কিন্তু আমি ঝিঙেগুলো দিয়ে দেবো। আমি কিন্তু দেখবেন খেয়াল করে এখানে ঝিঙেগুলোকে ভাজিনি, কারণ আমি আসলে বাজার থেকে যে ঝিঙেগুলো আমার হাজব্যান্ড এনেছিল ওগুলো দেখলাম খুব কচি ছিল, তাই ওগুলোকে আর আমি ভাজিনি। যদি আপনারা দেখেন যে ঝিঙেগুলো একটু বুড়ো হয়ে গেছে বা অতটা কচি নেই, তাহলে কিন্তু আমি বলবো আগে থেকে ঝিঙেটাকে একটু ভেজে রাখবেন। এখানে যেহেতু খুব কচি তাই আমি ঝোলের সাথে দিয়ে দেবো, ওতে সেদ্ধও হয়ে যাবে আর সুন্দর টেস্টও আসবে, কোনো অসুবিধে হবে না। এবার যখন সবজিগুলো সেদ্ধ হয়ে আসবে তখন আমি মাছ দিয়ে আবার ঢাকা দিয়ে এরকমভাবেই রেখে দেবো কিছুক্ষণ। এই সবজি মাছ সব সেদ্ধ হতে হতে চলুন ততক্ষণে আপনাদেরকে বাইরের ওয়েদারটা একটু দেখিয়ে আনি। আজকের বাইরের ওয়েদারটা এত ভালো আছে, এত আরামদায়ক না শেয়ার করে ঠিক থাকতে পারছি না। চলুন একটু বাইরের থেকে ঘুরিয়ে আনি আপনাদেরকে। এগুলো বরং ততক্ষণ এখানে সেদ্ধ। সকাল থেকে বেশ অনেকক্ষণ বৃষ্টি হয়ে গেছে, এখনো মেঘলা আছে, টিপটিপ করে বৃষ্টি একটু একটু হয়ে চলেছে দেখছি। দেখুন কি সুন্দর হাওয়া দিচ্ছে। এই বগেনভিলাটা আমাদের নয়, এটা আমাদের পাশের বাড়ি। ওই জানলায় যে এসির আউটডোর ইউনিট রাখার জায়গাটা থাকে না, ওরা ওখানে বেশ সুন্দর সুন্দর কিছু গাছ লাগিয়ে রাখে, দেখতে ভীষণ ভাল লাগে জানেন। ওই দেখুন দূরে আপনাদেরকে একটু জুম করে দেখাই, দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না ঠিক। দেখতে পাচ্ছেন রাস্তাঘাট কি সুন্দর ভিজে হয়ে আছে, গাছগুলো সবুজ লাগছে, কি সুন্দর লাগে না এরকম। এই গরমে যদি মাঝে মাঝে এরকম ওয়েদার পাওয়া যায় একটু। না যাই, চলুন ঝোলটা দেখি কি অবস্থা। এই তো ঝোল ফুটে উঠেছে, মাছগুলো আমি মাঝখানে দিয়ে দিয়েছিলাম, ঝোলটা মনে হচ্ছে হয়ে গেছে। এবার একটু ঢাকা খুলে আবার একটু নাড়াচাড়া করে ধনেপাতা দিয়ে এবার আমরা সোজা খেতে চলে যাব। ঢাকা খুলে আবার একটু গরম মশলা আর ধনেপাতা আমি দিয়ে দিয়েছিলাম। এটা অবশ্য আমি ভিডিওতে রেকর্ড করতে ভুলে গেছি, সরি, কিছু মনে করবেন না। কিন্তু আসলে এক খেয়ালে না এই ভিডিও অন অফ করতে করতে মাঝে মাঝে রান্না আর ভিডিও করতে করতে ভুলেই যাই কখন যে ক্যামেরা অফ করে দিয়েছি, মাথাতেই থাকে না। তবে মনে রাখবেন ঢাকাটা খোলার পরে এই ধনেপাতা আর অল্প একটু আবার এই গুঁড়ো গরম মশলা ওপর থেকে ছড়িয়ে নেবেন, একটু ফোটাবেন, দিয়েই নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেবেন।
জানি না মায়ের মতন খেতে হয়েছে কিনা, কিন্তু আমাদের মাছের ঝোলটা রেডি। আমার তো একদমই লাগছে এরকম হয়েছে, গন্ধটাও ওরকম আসছে। এবার খেলে তো বোঝা যাবে, তবে আপনাদেরকেও ট্রাই করতে হবে, তবেই তো বুঝবেন যে কেমন হয়েছে। ট্রাই করুন আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করবেন। থ্যাংক ইউ, আবার দেখা হবে, বাই।